নমস্কার বন্ধুরা, এইটা হচ্ছে নিফটির চার্ট। কি মনে হচ্ছে বলুন, আপনাদের কি মনে হচ্ছে বলুন? পড়ছে তো, পড়ছে, নিফটির চার্ট পড়ছে। এবার আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি যে ব্যাপারটা কি। নমস্কার বন্ধুরা, আমি এম পাল। অনেকদিন আপনাদের সামনে ভিডিও করতে পারিনি, আমার বাড়িতে একটা ভীষণ সমস্যার মধ্যে ছিলাম। তো সমস্যাটা অনেকে জানে, আপনারা জানেন না। সেটা হচ্ছে যে আমার বাড়িতে আমার মায়ের একটা হাঁটু অপারেশন হয়েছিল, হাঁটু রিপ্লেস হয়েছিল। সেই জন্য 2 মাসের মতন আমি ভিডিও বানাতে পারিনি। সেই জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমার কথা অনুযায়ী কে কোনো ট্রেড নেবেন না। যদি ট্রেড নিতে হয় অবশ্যই আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলেই এই ট্রেডগুলো করবেন। আমি কেবলমাত্র এটা এডুকেশন পারপাস এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে না? তো দেখুন, এখানে চার্টে কি দেখাচ্ছে, ভালো করে জিনিসটা বুঝবেন। চার্টে আপনি কি দেখাচ্ছে, মার্কেট এখানে পড়ছে। কেননা চারদিকের খবর কি? চারদিকের খবর হচ্ছে যে ট্রাম্পের যে ট্যারিফ ঘোষণা করার পর থেকেই বা তার আগে থেকেই মার্কেট একটা পড়ার মতন ইয়েতে আসছে, ঠিক আছে না? তো ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যেটা মার্কেট তো পড়ছে। দেখুন চার্টে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। আর আপনারা দেখতেই পারবেন, ডান দিকে থাকবে লেখাটা, লেখা আছে আর কি, দেখতেই পাচ্ছেন যে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নেই। লেখাটা দিতে হবে, কেননা এটা অনেক ব্যাপার আছে, এটা না দিলে অনেক অসুবিধা আছে। কেননা আমি তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তার জন্য আমি ভিডিওটা ওইভাবে বানাচ্ছি আমি, ঠিক আছে বন্ধুরা? তো তো যাই হোক, যেটা ইয়ে হচ্ছে যে মার্কেট পড়ছে, কিন্তু একটা ভালো করে জিনিসটা দেখবেন। দেখুন মার্কেট কিন্তু এই উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে। মার্কেট পড়ছে মানে ঝিকঝ্যাক 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 প্যাটার্নে পড়ছে, ঠিক আছে না? কোথায় আসবে না আসবে সেটা পরের কথা। যারা ইনভেস্টার, বড় বড় ইনভেস্টার, তারা উপর দিকে সেল করে, নিচের লেভেল থাকে, নিচের লেভেলও বাই করে। মানে কেউ আছে মান্থলি ইনভেস্টার, যে 1 মাস ধরবো, 1 মাস পরে বেচবো। কেউ আছে সুইং ট্রেডার, কেউ আছে স্ক্যাল্পিং করে, স্ক্যাল্পিংটা। তো স্ক্যাল্পিং করলে পয়সা বেশি, আর স্ক্যাল্পিং করলে পয়সা বেশি হয়। কারণ আজকে ধরলাম, বিকালে বেচলাম, সকালে বেচলাম, এই করলাম, মানে নানা রকমভাবে এই ব্যাপারটা সবসময় থাকে, ঠিক আছে বন্ধুরা? তো সেটা নিয়ে আজকে ডিটেলস আমি আলোচনা করব, যে মার্কেট কোথায় এসছে, কি হচ্ছে না হচ্ছে, সেই বিষয়টা নিয়ে। লেভেল অনুযায়ী আমরা কাজ করব, লেভেল অনুযায়ী খেলবো। কিন্তু ট্রেডিং পারপাস বলছি আমি, এটা অবশ্যই ট্রেডিং পারপাস। আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। আপনি দেখুন এডুকেশন পারপাস হিসেবে দেখুন আমি বলছি কি হচ্ছে কি না, মিলছে কি না, এই বিষয়টা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে না? তো আমি কিন্তু আপনাদের একটা কথাই বলছি বারবার করে, যে ট্রেডিং কিন্তু আমার কথা অনুযায়ী করবেন না। মার্কেটে ইনভেস্টার অনেক রকম হয়, অনেক আছে ট্রেডিং করে, অনেক আছে ইনভেস্টিং করে, আর অনেক আছে সুইং, মানে ধরুন প্রতিদিন ট্রেডিং করে। তো ইনভেস্টার সব রকমই, যে বড় ইনভেস্টার সেও কিন্তু একটা ট্রেডিংই করছে, আর যে একদিনে ট্রেডিং করছে সেও একটা ট্রেডিং করছে, সেই হিসাব করে। তো মার্কেটে বিভিন্ন রকমভাবেই ইয়ে আছে, নেই এ কথা বললে ভুল কথা। তো যাই হোক, যেটা হচ্ছে যে মার্কেট পড়ছে, কেননা আপনারা জানেন যে ট্রাম্পের এটা ইয়ে হয়েছে। তো তাছাড়াও একটা জিনিস ভালো করে আপনি দেখতে পারেন, যে মার্কেটে দেখুন যখন পড়ছে না, দেখুন ঝিকঝ্যাক 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 প্যাটার্নে পড়ছে, মানে একবারে পড়ছে না। তার মানে এখানে কোনো রেজিস্ট্যান্স আছে, ওখান থেকে পড়ে মার্কেট এখানে আসলো, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আবার উপরে গেল। এই যে রেজিস্ট্যান্সগুলো আপনাকে বুঝতে হবে, যে ধরুন 24,950 লেভেল একটা রেজিস্ট্যান্স ছিল, 24,689 লেভেল একটা রেজিস্ট্যান্স ছিল, 24,534 লেভেল একটা রেজিস্ট্যান্স আছে, 24,449 লেভেলের রেজিস্ট্যান্স আছে। মানে এরকম রেজিস্ট্যান্স খাবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে। ওভারঅল যে নিচে আসছে কি ইয়ে আসছে সেটা পরের কথা। যারা ট্রেডিং করে, আমি সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকে ভিডিওতে।
যে প্রত্যেকটা মুভমেন্টে কি হচ্ছে না হচ্ছে। যারা এই লেভেলগুলো পরিষ্কার বুঝতে পারে তারা মার্কেট থেকে মোটা টাকা ইনকাম করে, ট্রেডিং করেও ইনকাম করা যায়, যায় না তা না। তো আমি তো ট্রেডিং আমি তো সত্যি কথা বলতে আমি তো আর মানে মানে অরিজিনাল ট্রেডিংয়ের কথা বলি না। আমি সবসময় বলি একটা কথাই, যে আপনারা খাতা পেন নিয়ে বসে পড়ুন। আমরা এডুকেশন হিসাবে এডুকেশনভাবে ভাববো, দেখবো, করব। যা করবেন আপনারা সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কথা বলে এটা করবেন, আমার কথা অনুযায়ী না। ঠিক আছে বন্ধুরা? তো মোটামুটি ওটা বুঝতেই পারছেন। তো আমি কি বলতে চাইছি, তো আমি লেভেলগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি যে কোন লেভেলে কি খেলা হচ্ছে না হচ্ছে। ঠিক আছে না বন্ধুরা? এটা হচ্ছে নিফটির অপশন চেনের ডেটা। দেখুন, আপনারা দেখতেই পারবেন যে নিফটি অপশন চেন আমি এনএসসি সাইট থেকে এটা নিয়েছি। যে দেখুন 28শে আগস্ট অবধি টোটাল নিফটির যেটা হয়, নিফটি একটা পাড়ার মধ্যে 50টা ভালো ভালো স্টক থাকে। কেউ ভালো করে, কেউ মন্দ করে, সব মিলিয়ে মিশিয়ে একটা জিনিসটা হয়। ঠিক আছে না? তো সেই জন্য অপশন চেনের দিকে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন টোটাল ডিটেলস দেওয়া আছে। আমি উপর থেকে নিচে অবধি পুরো টোটাল আপনাদের দেখাচ্ছি। যে বর্তমানে এখন নিফটি চলছে এই যে 25,550, 25,600। তো এবার ওই লেভেলটা দিয়ে আমি চার্টে গিয়ে আপনাদের ডিটেলসে দেখাবো যে কীভাবে কি খেলা হয় না হয়, বা খেলা হচ্ছে না হচ্ছে। তাই এটা হচ্ছে শেষ। দেখতেই পাচ্ছেন যে নিফটি অপশন চেনে ডেটা কীভাবে কি হলো না হলো তার ডিটেলসটা। ধন্যবাদ, দেখতে থাকুন, আমি ডিটেলসে বোঝাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, ট্রেডিং করতে গেলে কতগুলো লেভেল আমি চিন্তাভাবনা করি। সেই লেভেলগুলো অবশ্যই আমি আপনাদের সবকে আজকে দেখাবো যে কোন লেভেল অনুযায়ী মার্কেটে খেলা হয় না হয়, বা হচ্ছে কি হচ্ছে না, আপনারা সেটা বিচার করবেন। ঠিক আছে না? তো লেভেলটা একটু ভালো করে দেখবেন। মোটামুটি মার্কেট এখন দাঁড়িয়ে আছে 24,565। মার্কেট কিন্তু নিচে এসেছিল 24,534-35 লেভেলে, মানে মার্কেট নিচে এসেছিল। তাও লেভেলটা একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন একটা লেভেল এসছে আপনার কাছে, দেখতেই পাচ্ছেন যে মার্কেটে ধরুন আপনাদের বলছি একটা কথা, এই যে লেভেলটা হচ্ছে 24,680-90 লেভেলটা একটা লেভেল আছে, এই লেভেলটা। ঠিক আছে না? তখন মার্কেট এখান থেকে ঘুরে এটা এসছে, এটা যে এখন সাপোর্টের কাজ করছে। আমি কিন্তু ট্রেডিং হিসাবে বলছি, আমি কিন্তু কোনো ইনভেস্টিংয়ের কথা বলছি না। যদি এই সাপোর্ট ভেঙে যায় তাহলে নিচের সাপোর্ট আছে 24,880, 24,476। এবার ওই লেভেল নিচে ভাঙলে তার নিচে। তো আমাদের টোটাল খেলাটা দেখুন। মার্কেট তো আপনাদের আগে চার্টে দেখালাম, কি দেখালাম আপনাদের চার্টে, মার্কেট পড়ছে। কিন্তু পড়তেও দেখুন, মানে পড়ছে যখন উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, মানে ঝিকঝ্যাক প্যাটার্নে কিন্তু মার্কেট পড়ছে। পরিষ্কার আপনারা দেখতে পারলেন যে ঝিকঝ্যাক প্যাটার্ন মার্কেটটা পড়ছে। তো মোটামুটি ধরুন এই লেভেল থেকে মার্কেট যদি যায় এর উপরে চড়ে, তাহলে এর উপরে চলা মানে আমি এর উপরে চললো, এর উপরে যাচ্ছে। যদি মনে করুন এই চলতে গিয়ে না গিয়ে এখানে পড়লো, তাহলে আপনাকে এখানে সেল করতে হবে। মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্সে কাজ করছে। মানে এখন বর্তমানে মার্কেট যেখানে আছে, এখন যেখানে মার্কেটটা বর্তমানে আছে সেখান থেকে যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে ভাববো আমি এই লেভেলটা যাচ্ছে, অবশ্যই আমার ঠিক একটু নিচে আমাকে এসএল দিতে হবে। যদি এসএল দিয়ে রাখি যে এই লেভেল কাটলে তাহলে এই লেভেল আসতে পারে, তাহলে আমাদের তো এসএল এই সামান্য এই জায়গাটাতেই আমাদের লেভেলটা হয়ে যায়। যদি মনে করুন এখান থেকে এসে মার্কেটটা উপরে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই লেভেলটা অবধি টার্গেট। এটাকে স্ক্যাল্পিং বলে, মানে আজকে খেললাম আজকে বেজে গেলাম, এরকম একটা ব্যাপারটা বুঝতেই পারছেন। তো এইভাবে ঝিকঝ্যাক প্যাটার্নে মার্কেট পড়ছে, আবার ঝিকঝ্যাক প্যাটার্নে কিন্তু মার্কেট উঠবে। তো ওভারঅল আমি হচ্ছে বড় টাইম ফ্রেমে যেটা দেখি সেটা হচ্ছে যে মার্কেটের একটা 22,400, 22,500 লেভেলটা হচ্ছে আমাদের কাছে বিশাল সাপোর্টের জন্য। তো ওই জন্য যতক্ষণ আছে মানে বড় ভাব আমার ঠিকই আছে, অসুবিধা নেই। যদি মনে করুন 24,534-25 কেটে ভেঙে চুরে পড়ে, তাহলে সেটা মার্কেটের দিকে আস্তে আস্তে খারাপের দিকে আসবে। তারপরে লেভেল তো বলে দিলাম 24,480, 24,476। দেখুন সামনে সোমবার, মানে 4 তারিখ, 4/8/2025 তারিখ, 4/8/2025 তারিখ মার্কেটে কি হয়। আমি অবশ্যই যদি এখানে কিছুক্ষণ মার্কেট সাস্টেন করে তাহলে বাইরের চেষ্টা করব। আর যদি মনে করুন যে কিছু করছে না, তাহলে কিন্তু আমি কিছু করব না। আর আমি হেভি বুলিশ হব যদি মার্কেট এখান থেকে উপরে যায়। তো আগে যাক 24,689 যাক, মানে এই লেভেলটা হচ্ছে 24,689, এর উপরে যদি যায়
তাহলে আমি বাইরের ভাববো, আবার এইটুকুনি চিন্তা করবো। কিন্তু আমি কিন্তু স্ক্যাল্পিং করছি, আমি কিন্তু বড় মুভমেন্ট নিচ্ছি না। বড় মুভমেন্ট তো মার্কেট উপর থেকে পড়ছে। বড় মুভমেন্ট যদি চিন্তা করেন 24,476-75 লেভেলটা একটা ভালো লেভেল, আর 24,534 লেভেলটাও খুব ভালো লেভেল, কোনোটাই লেভেল খারাপ না। এবার হচ্ছে ওই লেভেল যদি কাটে আমিও কাটবো, কিছু করার নেই না। মানে যা কিছু ভাবের সঙ্গে চলবো, ভাও ছাড়া আমি কিছু ভাববো না। এটাই আপনাদের বোঝালাম যে ভাওটাও ভাও খেলবো, ভাও ছাড়া আমাদের কোনো ইয়ে নেই, ঠিক আছে না? তো দেখুন না, আমি যে লেভেলগুলো দিলাম নিশ্চয়ই বুঝতে পারলেন লেভেলগুলো, যে সেই লেভেলগুলো অনুযায়ী খেলা হচ্ছে কি হচ্ছে না। নমস্কার বন্ধুরা, ভিডিওটা বানালাম এখন বাজে আপনার 1:32, মানে হচ্ছে 3:30 বাজে, মানে সরি 15:32, মানে 3:30 উপরেই বাজে। তো এবার এটাকে এডিটিং করব কি না করব, ডাইরেক্ট ছাড়বো বুঝতে পারছি না। মোটামুটি বিকেল 5টা-6টার মধ্যে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। দেখুন এইভাবে খেলা হচ্ছে কি হচ্ছে না, লেভেল টু লেভেল খেলা হয় কি না, খবর আসবে। সারা জীবনই খবর খারাপ থাকবে, মার্কেট নিচে আসবে, বাই করলে সবাই পয়সা পায়, এটাই স্বাভাবিক। এবার কতগুলো ব্যবসা আছে কনজামশনের মধ্যে যেগুলো মানুষ কনজিউম করবেই, উদাহরণ তো জানেনই আপনারা। স্যার আপনি মাথা চিন্তা করে দেখবেন যে রেগুলার আপনারা কী কী জিনিস ইউজ করেন না করেন। ইনভেস্টিং ওর মধ্যে থাকলে এনাফ। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের হোল্ডিংয়ে এইসবই থাকে, তারাই শেয়ার বাজারকে সারা জীবন আমাদের 1,40,00,000 লোক আমরা, ঠিক আছে না? তো খবর আসবে এদিক ওদিক, কিন্তু কনজামশন মানে মানুষ তো খাওয়া দাওয়া তার বন্ধ করবে না, বা পড়া ধরা যেগুলো চলে টুকটাক, যেগুলো সবই তো জানেন যে আপনি সারাদিন কী করেন, বা 5টা লোক আরও কী করে, কী সব জিনিস ব্যবহার করে, সেই সব জিনিসে ইনভেস্ট করলে মনে হয় ভালো হয়। তাও আমি তো কোনো পরামর্শদাতা না, যে এইসব জিনিসগুলো ভালো পরামর্শদাতার সঙ্গে, সেভিলিস্টের পরামর্শদাতার সঙ্গে কথা বলে নিলে ভালো হবে, খুব ভালো হবে। ঘাবড়াবেন না, হয়তো ওর কাজই তো উপনিচ করা, নিচে আসলে ধরবেন ভালো ভালো জিনিস, কেন হবে না? সবার হচ্ছে, আপনার হবে না কেন? ধন্যবাদরা, আবার দেখা হবে। আমার তো দেখতে পারলেন না, আমি নেক্সট দিন ভালো করে ভিডিওটা বানাবো। ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, ধন্যবাদ।